কোরআনের সাথে সম্পর্ক নেই, শয়তানের সাথে সম্পর্ক হওয়ার কারণে খাদ্যের মধ্যে ভেজাল দেবে, ওজনে কম দেবে, আর ফরমালিন মিশাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তা যদি রমজান মাস হয়, দিস ইজ দ্য মোমেন্ট, রমজান মাসকে তার জন্য সুবর্ণ সুযোগ মনে করবে। এখন থেকে এই জাতীয় শয়তানরা প্রস্তুত হইতেছে কিনা? জোরে কোন হইতেছে কিনা? এদের চিন্তা হলো কাঠের গুঁড়া দিয়ে জিরা বানাবো, টয়লেট পেপার দিয়ে ছানা বানাবো, নাউজুবিল্লাহ কোন, আর লাল মাটি দিয়ে হলুদ বানাবো। এই জাতীয় লোক বাংলাদেশে অন্তত নাই। বাংলাদেশে থাকলেও রাজশাহীতে নাই। তাহলে ওদের বন্ধুকে আরো জোরে কোনকে? যার সাথে কোরআনের সম্পর্ক নেই। এই লোক অবশ্যই যদি একজন চেয়ারে বসে, আপনাদের চেয়ারম্যানের কথা বলি না, অন্য চেয়ারম্যানের কথা বলি, ওনার সাথে তো কোরআনের সম্পর্ক আছে। যে চেয়ারম্যানের সাথে কোরআনের সম্পর্ক নেই, যে এমপির সাথে কোরআনের সম্পর্ক নেই, যেই মিনিস্টারের সাথে কোরআনের সম্পর্ক নেই, তার সাথে যেহেতু শয়তানের বন্ধুত্ব হয়েছে, ওই চেয়ারে বসে এক চোখে তেল বেচবে আর এক চোখে লবণ বেচবে। জোরে কোন ঠিক না বেঠিক? কলমের খোঁচা দিয়া একটা স্বাক্ষরের বিনিময়ে 1 লক্ষ টাকা হাতিয়ে নেবে। আছে? জোরে কোন আছে? যেই লোকের সাথে কোরআনের সম্পর্ক নেই, এই লোক যদি বিচারকের আসনে বসে, যেহেতু শয়তান তার বন্ধু হয়েছে, যার মুখে ফুটবে হাসি তারই দেবে ফাঁসি। কতক্ষণ ঠিক না ঠিক? অন্যায় অবিচার দিয়া, ইনজাস্টিস দিয়া, অবিচার দিয়া তার জীবনটা ভরা থাকবে, ঠিক না ঠিক? সুতরাং কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো কিনা? যারা যারা রাখতে রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা ভালো না কালো? আপনাদের এলাকায় কোনোদিন কি বানর খেলা দেখানোর জন্য কেউ আসে? আসে? আগে খুব বেশি আসতো, এখন একটু কম, ঠিক না ভাই? তো আমার এলাকায় বানর খেলা দেখানোর জন্য একজন বানরওয়ালা আসলো। চৈত্র মাসের দিন সারাদিন গোটা গ্রামে বানর খেলা দেখাইছে, বিনিময়ে চাল ডাল তরি তরকারি কামাই করছে, ঠিক না ভাই? ঠিক কর। এই গ্রাম থেকে ওই গ্রামে যাবে দুপুর সময়, বানর টানা নিয়েছে, আমি হাঁটতে পারবো না, এতক্ষণ আমাকে দিয়ে কামাই করছো, এখন কান্দে তোলো। তো লাভেই তো লোহা বয়, কথা কয় না? লাভে কি বয়? লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না। তো বানরওয়ালা চিন্তা করলো, ঠিক আছে তোরে কান্দে নিয়ে, আমারই কষ্ট হোক, সমস্যা নেই। কান্দে নিয়ে যখন যায়, তখন দ্বীপ্রহের সূর্যের খরতাপ তার মাথার চান্দি ফেটে দিতেছে। চিন্তা করলো যদি একটা ছায়াদার বৃক্ষ পেতাম, তার নিচে একটু রেস্টে যেতাম। ইতিমধ্যে একটা বট বৃক্ষ পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বট বৃক্ষের ফল কি আমের মতো, বেলের মতো, তালের মতো, নারিকেল মতো? কত বড় ফল! কিন্তু ওই গাছগুলোর থেকে বটের গাছ বড় না ছোট? বিশাল আকৃতি না? চতুর্দিকে পত্রপল্লব ডালপালা ছেড়ে গেছে। এই বানরওয়ালা তার ঝোলাটা মাথার নিচে দিয়ে ওপরের দিকে তাকায়, দেখে হাইরে, আল্লাহ না কোরআনে বলছে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, কিন্তু আমার কাছে ভুল না, আমার কাছে মনে হচ্ছে অসঙ্গতি। ওই তাল, বেল, পেয়ারা, আম, তারপরে নারিকেল, এইগুলো কি বড় বড় গাছ, তাদের ফলও বড় বড়, কিন্তু এই বট গাছ কি বিরাট, আর ফল তার হলো ট্যাবলেটের মতো ছোট ছোট। এটা আমার কাছে বেমানান লাগতেছে, ভুল না, বেমানান। এই চিন্তা মাথার মধ্যে উদ্রেক হয়েছে। হঠাৎ করে বাতাস প্রবাহিত হয়েছে, একটা পাতার সাথে আর একটা পাতার বাড়ি লেগে আধা পকা একটা বট ফল ওই উপর থেকে সা করে এসে ঠাস করে নাকের ডগার উপরে পড়ছে। বলেন তো, নাকটা জ্বলে ওঠে নাই? কথা কয় না?
ও সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, এটা তো আসলে বটের ফল পড়ে নাই, এটা আমার প্রশ্নের জবাব পড়েছে। আমার দাবি অনুযায়ী যদি এটা ওই তালের মতো হতো, বেলের মতো হতো, নারিকেলের মতো হতো, আমি বাড়িতে যাইতাম, কিন্তু নাক সাহেব যেত না, চ্যাপটা হয়ে যেত। কথা কোন? এটা আরাম ফরমানোর জায়গা, রেস্টের জায়গা। সুতরাং এখানে বড় ফল দিলে মানুষের কষ্ট হতো। এই জন্য মহা সৃষ্টিজীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব বান্ধব, মানুষের জন্য উপকারী এমন কিছুই পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে কও। প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে একটু তন্দ্রায় গেছে বানরওয়ালা। বানর নজর করে দেখে একটা মাছি এসে বারবার ডিস্টার্ব দিচ্ছে থাকে। একবার নাকে যায়, কানে যায়, মুখে যায়। ঘুম কি ঠিক মতো হয়? তো বানরের চিন্তা, আমি তো প্রভু ভক্ত, এই মুহূর্তে আমি যা দেখতেছি আমার মনিবের তো ঘুম হয় না, কষ্ট হচ্ছে, তা আমি মনিবকে শান্তি দিব। কি দিয়া? মাছি তাড়ায় দিয়া। মাছিকে একবার তাড়ায় দিয়েছে। আপনারা কি বলেন, মাছি একবার যায় আর আসে না নাকি? ভোঁ করে যায়, পো করে আসে। একবার তাড়াইলো, আবার আসলো, আবার তাড়াইলো, আবার আসলো। লাস্ট অ্যান্ড ফাইনালি তৃতীয়বার সে বলছে, তোমারে আর একবার তাড়াইব, এরপরে যদি আসো আমি আর তাড়াতে পারবো না, তোমারে উচিত শিক্ষা দেব। তৃতীয়বার তাড়াই দিল, কিন্তু মাছি আর আসবে না। আবার মাছি এসে বসেছে নাকের টগায়। নাকের মধ্যে যায়, কানের মধ্যে যায়, চোখের মধ্যে যায়। বানর চিন্তা করলো, আমি এর সাইজ করি কি দিয়ে? তো মাথায় চিন্তা খেলে গেল, আমি তো মনিবের ঝোলার মধ্যে একটা চাকু দেখছিলাম। ও আস্তে করে চাকুটা বের করে রেডি। ও যে এসে বসছে, আল্লাহু আকবার। আপনারা বলেন, মাছি কেটে গেছে? কথা কয় না। এই রাজশাহীর লোকেরা কথা বলেন, মাছি কেটে গেল? কাটলো কে? ক্ষতি হলো কার? মনিবের নাক কাটলো, মুখ কাটলো, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পরিবেশ রক্তস্নাত হয়ে গেল। মনিব ঘুম থেকে জেগে ডানে বামের সামনে পেছনে তাকায়, দেখে কোনো মানুষ নাই। কে কাম করলে এটা? তাকায় দেখে বানরের হাতের মধ্যেই কি? চাকু রয়ে গেছে। জিজ্ঞেস করলো, বানর, তুই এই কাম করলি কেন? জীবনে কোনোদিন আমি যা খাই সেটা তোরে না খাওয়ায় থাকি নাই। আমি যেখানে থাকি তার পাশে তোরে রাখি। এই দীর্ঘ রাস্তা আমি কষ্ট করলাম আর তোরে কান্দে বহন করলাম। কি এমন অপরাধ করলাম তুই আমারে চাকু মেরে জমিন থেকে বিদায় করার স্বপ্ন দেখলি? এই মুহূর্তে বানর কান্দে আর বলে, মনিব, বিশ্বাস যদি না করেন আমার বুকটা ফিরে দেখেন। আমার বুকের মধ্যে আপনার প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, আছে শুধু ভালোবাসা। আমি সত্যি করে বলছি, ভালোবেসেই আপনার চাকু মারছি। আপনারা বলেন, ভালোবেসে কি চাকু মারা যায়? কথা কয় না। ভালোবেসে চাকু মারা যায়? এই কি করেছো বলো? আমি চেয়েছিলাম মাছি মুক্ত শান্তির সাথে আপনাকে ঘুম উপহার দেব, এজন্য এটা কেন যে হয়ে গেল আমি বুঝতে পারি নাই। মনিব তখন কান্দার বলে, মনের উদ্দেশ্য ভালো হলেই হয় না, পদ্ধতিটাও ভালো হতে হয়। আপনারা জবাব দেন, বানরের উদ্দেশ্য কি সৎ না অসৎ, ভালো না খারাপ? কিন্তু যে পদ্ধতিতে মাছি মারার চিন্তা করেছে, এই পদ্ধতি আসল পদ্ধতি নয়। কথা বলে না। এই পৃথিবীতে আমাদের স্রষ্টাকে আরো জোরে জোর হলো না, মহব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের স্রষ্টা যিনি, তিনি কে? আমরা কোন পথে, কোন মতে, কোন ইজমে চললে আমাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে হবে, এটা কোনো মানুষের জানার কথা নয়। যিনি সৃষ্টি করেছেন তিনি এটা বেশি জানেন। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তাবারাক
তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যিনি করেছেন আইনও তারই চলবে। কথা বলেন না কেন? কিন্তু আমরা মানুষ, আমাদের নাক ভরা ময়লা, মুখ ভরা ময়লা, দাঁতে ময়লা, পেট ভরা খালি গুয়ার পায়খানা। কথা কয় না কেন? এমনকি 3 বার যদি পাতলা পায়খানা হয়, আমরা অনেকে এমন আছি যে বউকে মা করে ডাকবে। কথা কন ঠিক না বে ঠিক? চোখে সরিষার ফুল দেখে, রাতের বেলায় যদি ঘুমায় যায়, তন্দ্রায় যায়, আর কিছুই বলতে পারে না। সেই মানুষ কখনো মানুষের দায়িত্ব গ্রহণ করতে পারে না। মানুষের শান্তি, মুক্তি, নিরাপত্তা কোন দিক থেকে হবে এটা মানুষের জানার কথা নয়। যার জানার কথা তিনি কে? সুতরাং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোর জন্য, আমাদের হিত সাধনের জন্য, কল্যাণের জন্য একটি কিতাব নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নামটা কি? সেই কিতাব থেকে তাহলে আলোচনা শুনতে রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। ইতিমধ্যেই কোরআনে কারীম থেকে আলোচনা করার জন্য আমি তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাইল। এটি 17 নম্বর সূরা, 15 নম্বর পারা, ঠিক 9 এবং 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন। কোন কোরআন? একটু আঙ্গুল দিয়ে দেখায় দেন কোন কোরআন। কথাকার আল্লাহ বলছেন, নিশ্চয় এই কোরআন ইয়াহদি, রাস্তা দেখায়, পথ দেখায়, ইনস্ট্রাকশন দেয়, ডিরেকশন দেয়, ইরশাদ করে, ঠিকানা বলে দেয়। এমন একটা ঠিকানা, লিল্লাতি হিয়া আকওয়াম, যেই ঠিকানা, যেই পথ, যে ওয়েটা হলো স্ট্রেট, যেটা হলো সরল এবং সোজা প্রস্তাব, সোজা রাস্তা, যার সর্বশেষ ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত। আপনারা কি জান্নাতে যেতে চান না, নাকি জাহান্নামে যাবেন? কারা কারা জান্নাতে যাবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আর এই কোরআন শুভ সংবাদ দান করে তাদেরকে যারা নাকি খাঁটি ইমানদার। শুধু ইমানদার, নামধারী ইমানদার নয়, ইমান আনার পরে যত যত ভালো কাজ আছে সব নিজের সাথে জড়িয়ে নেয়। ভালো কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে, নিজের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে। এই লোকদেরকে কোরআনে কারীম শুভ সংবাদ দেবে, এমন একটা শুভ সংবাদ, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। কার কাছে? জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি দু একটি ঘটনা বলবো এর উপরে, যে কিভাবে কোরআনে কারীম মানুষকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করে। বলবো কি? এই পৃথিবীতে আমার রসুলের চাইতে ভালো মানুষ কি কেউ অতীতে ছিল? এখন আছে? কিয়ামত পর্যন্ত আমার রসুলের চাইতে ভালো মানুষ কেউ হবে? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার রসুল কি জীবনে মিথ্যা বলেছেন? একজন কবি বলেন, জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল হে নেতা হে রাসূল। যখন মারহাবা। আমার রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals। নবী হে, আমি আপনাকে এমন একটা চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি,
এই চরিত্রের পরিধি মাপা, এটার গভীরতা, এটার উচ্চতা মাপার যন্ত্র আর ফিতা গোটা পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। সুতরাং আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ঘোষণা কার? জোরে বল, আমার নবীর চরিত্র। আপনারা কি বলছেন? ফুলের মতো? ফুলের মতো না, কারণ ফুলের মতো হলে ফুলের মধ্যে অনেক সময় ময়লা ঢোকে না, কথা কয় না। আমার নবীর চরিত্রের মধ্যে কোনোদিন ময়লা ঢুকছে? নাউজুবিল্লাহ, কোনোদিন ঢুকছে? কোন ধারার লোকেরা বলতে পারে নাই যে আমার সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো পাপ পঙ্কিলতার সাথে ইনভলভ হয়েছেন, ঠিক না? এই জন্য বলতে হবে আমার নবীর চরিত্র আমার মতো। এই একই কথা বারবার কি শুনতেছেন আর বুঝতেছেন? একটু জোরে বলেন, আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। সেই মানুষকে যিনি হত্যা করতে আসেন একটু উটের লোভে, কত উট দেবে? মক্কার গভর্নমেন্ট ঘোষণা করছে যদি মোহাম্মদের কল্লা কেউ নিয়ে এসে দিতে পারে আমরা তাকে 100 মরুভূমির জাহাজ খ্যাত উট দান করব, পুরস্কার দেব। দুনিয়ার এই উটের সমতুল্য আমার নবীর জীবন হবে না তার থেকে বেশি হবে? অনেক অনেক বেশি হবে, ঠিক না? ঠিক কম? প্রিয় উপস্থিতি, এই কথা শুনে সর্বপ্রথম হযরত ওমরের মাথা পাগল হয়েছে না? হযরত ওমর সিদ্ধান্ত নিলেন আমি সেই নবীর মাথা কাটতে যাব। সবাই ফাঁকি দিয়া খোলা তরবারি নিয়েছে, ধারালো তরবারি, সাইফুম মাসলুল, সূর্যের আলোতে ধারটা চিকচিক করতে থাকে। সেই তরবারি নিয়ে যখন বিশ্বনবীর মাথা কাটতে যায় রাস্তার ভিতরে ওমর বাধা পেয়েছে 3 বার। জোরে বলেন, কয়বার? এই 3 বার বাধা পাওয়ার কারণে হযরত ওমরের লক্ষণ ভালো না খারাপ? খারাপ না ভালো? একজন লোক যদি যাত্রা দেখতে যায়, যাত্রাতে কি হয়? ওয়াজ হয়, কোরআন তেলাওয়াত হয়, খালি ড্যান্স হয়। জোরে বলুন, ঠিক না? ঠিক। এখানে যাচ্ছে দেখার জন্য 3 বার বাধা যদি প্রাপ্ত হয় এ লোকের কিসমত ভালো হবে না? মানে অসৎ কাজে বাধা পাওয়াটা ভালো লক্ষণ, কিন্তু সৎ কাজে বাধা পাওয়া খারাপ লক্ষণ। ওই আমার এলাকার এক ঘটনা বলি। এক লোক এলাকায় যাত্রা আসছে তো, কিন্তু ছেলে মেয়েকে জানাবে না, স্ত্রীকে জানাবে না। হ্যাঁ, ও মাগরিবের পরেই চাদর মুড়ি দিয়ে কেবলই বের হয়েছে, ওর ছোট্ট ছেলেটা টের পাইছে, এসে দৌড়ের সামনে দাঁড়ায় বলে আব্বা কই যান? এখন ছোট ছেলেকে কি বলবে আমি যাত্রা দেখতে যাচ্ছি? বলতে পারবে? বেকায়দা হয়ে যাবে। সে বলতেছে বাবা তোমার মা বলল তোমার বলে খাতা কলম নাই, তো আমি খাতা কলম কিনতে যাচ্ছি। এ কি সঠিক কথা বললো? নিজের সন্তানের কি বোঝে ওই কোনটি গেছে? কি আমার আপনার নাট বল্টু কোথায় ঠিল আছে এগুলো আমাদের বিবিরা জানে না? এই চরিত্রের নাট বল্টু কার কেমন কোথায় ঢিল আছে না টাইট আছে এটা আমাদের বিবি ছাড়া কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে একটা বক্তা আছে, আপনাদের রাজশাহীতেও আছে, যার নাম বজলুর রশিদ। চেনেন? বজলুর রশিদ মিয়া, বগুড়া কাহালু বাড়ি, নাম শুনছেন তো? উনি একদিন গল্প করতেছে, ওয়াজের ভিতরেও বলছে যে আমার স্ত্রী এসে বলতেছে সাদিয়ার বাপ আর সাথে প্রতিযোগিতা করে দৌড়ায়া ফার্স্ট হতে পারো, আমি তোমাকে সার্টিফিকেট দেব, বিশ্ব নবীর মাথা তোমার দ্বারা কাটা সম্ভব হবে। আর যদি বকরির বাসটা ফার্স্ট হয় আর তুমি লাস্ট হও, আমি উল্টো সার্টিফিকেট দিয়ে বলবো নবীর মাথা তুমি কাটতে পারবা না। রেস শুরু হয়ে গেল। নঈম বিন আব্দুল্লাহ হলো জাজম্যান, তিনি বিচারক। বকরির বাচ্চা দৌড়ায়, ওমর দৌড়ায়, বকরির বাচ্চা পিছনে, ওমর সামনে, বকরির বাচ্চা সামনে, ওমর পেছনে, বকরির বাচ্চা ডানে, ওমর বামে, বকরির বাচ্চা বামে, ওমর ডানে, খালি এইরকম উল্টা পাল্টা হয় কিন্তু ধরতে পারে না। লক্ষ্যবস্তুর কাছ থেকে আবার যখন রিটার্ন করতেছে
ওমর এত জোরে রেস মারছে, বকরির বাচ্চা তখন পিছনে পড়ে গেছে। আমার আল্লাহ পাক বললেন, বকরির বাচ্চা রে, তুই যেহেতু আমার নবীর পক্ষে দৌড়াইতেছিস, আমার নবীর জন্য কাজ করতেছিস, আমার সোনার নবীজিকে সাহায্য করার জন্যে, তার সম্মান ইজ্জত রক্ষা করার জন্য যেহেতু তুই দৌড়াদৌড়ি করিস, সুতরাং আমি তোর সাথে থাকব। আর আমি আল্লাহর সাহায্য যার সাথে থাকবে তার সাথে আর কেউ পারবে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون কোরআন কারীমের সূরাতুল মায়েদা 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা আমার সাথে বন্ধুত্ব কায়েম করেছে, আমার রাসূলের সাথে বন্ধুত্ব কায়েম করেছে, ঈমানদারদের সাথে যাদের ভালো সম্পর্ক পয়দা হয়ে গেছে, এই লোকগুলো যত বিপদে মুসিবতে থাক না কেন, এরা আমার দলের সদস্য, হিজবুল্লাহর মেম্বারশিপ নিয়েছে, সুতরাং এরা কোথাও পরাজয় বরণ করবে না, এরা সব জায়গায় বিজয়ী হবে। ঘোষণা কার? একজন কবি বলছে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন, আসনাহানার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। একটু জোরে মারহাবা দিলেন না? এই রাজশাহীর লোকেরা বেদার হচ্ছেন, এখনই মোনাজাত দেব, শেষ, আর কিছুক্ষণ চলবে। সবাই বলতেছেন চলবে, দেখি কারা কারা চলার পক্ষে নাই। এই দেখো হাতগুলো আবার উঠছে, এরা বুঝতে পারে নাই। এইবার হাত তোলেন যারা যারা ওয়াজ শুনতে রাজি আছেন, তাহলে আমি ওয়াজ করব, কারণ আমার নবী মাঝে মধ্যে জনমত যাচাই করতেন। যেরকম মারহাবা, একটু জোরে হাত তোলেন যে আলোচনা চলবে। জোরে বলেন আলোচনা চলবে, চলবে না বন্ধ হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। কুপেরহাট হিফজুল কোরআন মাদ্রাসা জিন্দাবাদ, কুপেরহাট হিফজুল কোরআন মাদ্রাসা এবং ইয়তিমখানা, লিল্লাহে তাকবীর। আমার কথা বুঝতে পারতেছেন না আপনারা? রাজশাহী আর বগুড়া কি খুব বেশি দূরে নাকি? হ্যাঁ, আমি যদি বগুড়ার কথা ওই কুমিল্লায় গিয়ে বলতাম তারা হয়তো বুঝতো না, কিন্তু আপনারা ঠিকই বোঝেন। বগুড়ার এক বক্তা কুমিল্লায় গেছে, ওরা জিজ্ঞেস করতেছে, হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন্ত। তো বগুড়ার বক্তা সাহেব বলছে, আমি যদি বগুড়ার ভাষায় কথা বলি আপনারা বুঝবেন না। কয় না, একই দেশ তো, একটু বলেই দেখেন। তো বক্তা বলছে, খুব কান খাড়া করবেন, আমি যা বলি শুনবেন, কি বুঝলেন সেটা বলবেন। আচ্ছা ঠিক আছে। বক্তা বলতেছে, তুই আলুতে আলু অক্কেলি আলু, এ কথা বলাও সারা, ওরা হা করে তাকিয়ে থাকাও সারা। জিজ্ঞেস করলো, আচ্ছা কি বুঝলেন? হুজুর শুনছি উত্তরাঞ্চল বগুড়ায় খুব আলুর আবাদ হয়, এটা আলুর কারবার হয়েছে। আচ্ছা এটা কি আলুর কারবার হয়েছে? এটা আসা যাওয়ার কারবার। যেরকম ঠিক নেবে ঠিক। এই যে আপনাদের হুজুর ধনুটের লোক,
উনি বুঝতে পারছে বগুড়া কি জিনিস। বগুড়া আমার লাড়ি পোতা, বগুড়া আমার ঘর, বগুড়া আমার লাড়ি পোতা, বগুড়া আমার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া আমার লাড়ি পোতা, বগুড়া আমার ঘর। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি, লদি না নদী, কিন্তু আমরা কই লদি। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি, দেশের সেরা দই খাওয়া মদ বগুড়ায় আসো যদি, দেশের সেরা দই খাওয়া মো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, বগুড়ায় আলে দেখবার পাবা মহাস্থানের ঘর, বগুড়া আমার লাড়ি পোতা, বগুড়া আমার ঘর, বগুড়া আমার লাড়ি পোতা, বগুড়া আমার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া আমার লাড়ি পোতা, বগুড়া আমার ঘর। মারহাবা জোরে কোন, মারহাবা দিলেন না, হিংসা করলেন যে বগুড়ার গান কইছে আমরা মারহাবা দিব কেন? আরো জোরে বলে। মুসলমান, আমাদের এই দেশে এক এক জেলার এক এক রকম ভাষা। আপনি সিলেটে যান, হোটেলে নাস্তা করার জন্য যাবেন, ওরা বলবে তুই কাঁচা গু খাবো না পাকা গু খাবো, তাহলে তো কাম সারা। আরে টাকা দিয়ে গু খাইতে আসছি, তোরে 7 লাত্তি, কথা কোন ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, বুঝতে কষ্ট হয় না তো? এই যে ভাষার বৈচিত্র্য, এটার স্রষ্টাকে। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। কোরআন কারীম সূরাতুর রুম 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমার অসংখ্য নিদর্শন আছে, তার মধ্যে অন্যতম নিদর্শন হলো আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য, আর তোমাদের একে অপরের ভাষার বৈচিত্র্য। এক এক জেলা, এক এক এলাকার, এক এক দেশের এক এক রকম ভাষা, ঠিক না বে ঠিক? এক এলাকার ভাষা আর এক এলাকার ভাষা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন তোমাদের একে অপরের রং বৈচিত্র্য, একে অপরের কালার, কেউ সাদা ধবধবে দেখেছেন। আল্লাহ পাক যেন ওমরের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে বলতেছেন, ইন্নানি আনাল্লাহ। ওমর রে, এতদিন লাট মানত জাহবুলের পূজা করেছিস, জীবনটা পাপ পঙ্কিলতায় ভরে ফেলেছিস, আমি আল্লাহ এতদিন ধরা দেই নাই। আজকে যখন আমার কোরআনটা তুমি হাতে নিয়েছ, ওমর রে, আমি কেউ না, নিশ্চয় আমি হলাম তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর রে, খবরদার, আমি আল্লাহকে ছাড়ার কাউকে ডাকিস না। এখনো দেখো মুসলমানদের কাতারের মধ্যে তোমার জায়গাটা সংরক্ষিত আছে, আর কত দেরি করবা? এখনই কি তুমি ইসলামের কাতারের মধ্যে ঢুকবা না? এই কথা বলাও সারা, কোরআনের আয়াত পড়াও সারা। ফাবুদুনি, তুমি আমার দাসত্ব গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, মসজিদে গিয়া তুমি আমার স্মরণে নামাজ প্রতিষ্ঠা করো। এই আয়াত পড়াও সারা। সঙ্গে সঙ্গে হযরত ওমরের দু চোখ দিয়ে দর করে পানি পড়ে দাঁড়িয়ে বুক সব ভিজে যাইতেছে। এক পর্যায়ে বোনকে ডেকে বলে, বোন রে, ও আমার ভগ্নিপতি সাঈদ, এতদিন পর্যন্ত আমি বড় আহারে মরিচিকার পেছনে ছুটেছি, আর এখন তোমাদেরকে মেরে রক্তাক্ত করে দিয়ে আমার জীবনের সাথে প্রতারণা করেছি। আমি আর কখনো লাত মানত উজ্জা হবলের পূজা করব না। এ কোরআন যখন পড়লাম, আমার মগজ ধোলাই হয়েছে, আমার কলিজা আকর্ষণ হয়েছে। আমি 1 সেকেন্ড দেরি করব না, তোমরা আমাকে নিয়ে চলো তোমাদের বিশ্ব নবীর দরবারে। আসছিলাম তার মাথা কাটবো, এই তরবারি দিয়ে তার মাথা এখন কাটবো না। যারা তার মাথা কাটতে আসবে, আমার তরবারি তাদের বিরুদ্ধে চলবে। একটু জোরে সুবহানাল্লাহ দিতে পারলেন না? আরো একটু জোরে সুবহানাল্লাহ হয় না?
ভাইরা আমার কষ্ট হচ্ছে একবার যে এই কথা শোনাও ছাড়া ওস্তাদজি খাব্বাব বিন আরেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু লুকিয়েছিলেন, মনে আছে না নাই? ওই যে বোন বলেছিল আমরা মরে যাব কিন্তু আপনার জীবন রক্ষা করব, আপনি ভেতরে যান, একটা কাঁটার আঁচড় আপনার গায়ে আমরা লাগতে দেব না। মারহাবা কোন? এইরকম ছাত্র কি আর আছে? কোন এখনকার ছাত্রদের অবস্থা হলো এই, শিক্ষক যদি তার মতের উল্টা চলে পিটায়া ঠ্যাং ভাঙ্গা দেয়। কথা কয় না? আপনাদের রাজশাহী মহানগরীতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে না নাই? ইউনিভার্সিটি আছে না নাই? কলেজ আছে না নাই? সেখানে কি এরকম দৃশ্য দেখা যায় না? ওস্তাদজিকে পিটে আহত করে হাসপাতালে পাঠাইছে, এরকম নর পশু আছে না নাই? প্রিয় উপস্থিতি, খেয়াল করেন বর্তমান সময়টা এমন, কোনো শিক্ষককে পিটা বিদায় করতে পারলে ওই পোস্টটা তার জন্য ফাঁকা হয়। ঠিক না ভাই? এগুলো আসলে মানুষ না, মানুষ নামের জানোয়ার। ঠিক না ভাই? ঠিক বলেন। একটাই কারণ, ওদের হাতে আল্লাহর কোরআন নেই। কোরআন যদি থাকতো ওই ফাতেমার মতো অভিব্যক্তি তার মুখ থেকে বের হতো, শিক্ষকের জীবন রক্ষার জন্য আমার সবকিছু উজাড় করে দিব। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, ওই শিক্ষক সাহেব খাব্বাব ওখান থেকে দৌড়ে এসেছেন। আসার পরে ওমরকে ধরেছেন, বুকের সাথে জোরে নিয়ে বলতেছেন, ওমর রে সত্যি বলেছ, আমি জানি বন্দুকের গুলি মিস হয় কিন্তু আমার নবীর দোয়া কখনো মিস হয় না। গত রাত্রিতে জনাকীর্ণ সমাবেশ সাহাবীদের সমাবেশে বিশ্বনবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব ওয়া আমর ইবনে হিশাম। হে আল্লাহ, তুমি ইসলামের সম্মান বৃদ্ধি করে দাও ওমর বিন খাত্তাবের মাধ্যমে কিংবা আবু জেহেলের মাধ্যমে। আমার মনে হয় আবু জেহেলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। তোমার জন্য বিশ্বনবী যে তীর নিক্ষেপ করেছিলেন ওই তীরটা তার নিশানায় পৌঁছে গেছে, তার মানে নবীজির দোয়া তোমার জন্য কবুল করেছেন কে? এই কথা বলাও সারা ওস্তাদজির সাথে হযরত ওমরের মুসাফা মুআনাকা, গালে মুখে কপলে চুমু খাওয়া সারা তিনজনে মিলে হযরত ওমরকে নিয়ে যাচ্ছেন দারে আরকাম, ওই যে সাফা পাহাড়ের দিকে, মনে আছে না নাই? নবীর বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রাসূলুল্লাহর বাড়ির সামনে গেটে দাঁড়ানো ছিলেন দুইজন সাহাবী, হযরত হামজা আর বিশ্ব নবীর এক সময়ের জামাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা দুইজন দাঁড়ানো ছিলেন। ওমরকে আসতে দেখে একটা দৌড়ে গিয়ে রিপোর্ট করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে। আমার মনে হয় তাইছে ম্যাগনেট মানে চুম্বক, আর চুম্বক মানে কি? কোরআন। জোরে কোন কি? এই কোরআনের সাথে আমার ওমরের ঘর্ষণ লেগেছে, সুতরাং ওমরের মতো এই পাথরটা আজকে যে শোনা হবে তাতে কোনো সন্দেহ নাই। তোমরা দেখতেছো ওমর আমাকে মারতে আসতেছে, আর আমি দেখতেছি ওমর তার জাহালতটাকে আমার কদম মোবারকে কোরবান করতে। কোনো প্রোটেকশন লাগবে না, ছেড়ে দাও, ওমর আসুক। আল্লাহু আকবার গণ। একবার যে হযরত ওমর রাসূলের কাছে উন্মুক্ত পরিবেশে আসলেন, বিশ্ব নবী ঝান্টা দিয়া হযরত ওমরের হাতটা ধরলেন, বুকের সাথে মিলাই দিলেন, আর বললেন, আর কতদিন পাগলামি করবি ওমর রে? ইসলামের কাতারের মধ্যে তোর জায়গাটা এখনো ফাঁকা পড়ে আছে, আর কতদিন পাগলামি করবি? এই কথা বলাও সারা হযরত ওমর কেঁদে কেঁদে যার যার হওয়া সারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনার মাথা কাটার জন্য, 100টা উট লাভ করবো, এই তরবারি দিয়ে মারবো, কিন্তু এই কোরআন যখন ধরেছি এখন আমার ভেতরটা পরিবর্তন হয়ে গেছে। আমি আর আপনার মাথা কাটবো না, আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। আর এখন থেকে আপনার মাথা কাটার জন্য যারা আসবে আমার তরবারি তাদের বিরুদ্ধে চলবে। একটু জোরে কর মারহাবা, আরো জোরে কর আল্লাহু আকবার।
ও মুসলমান, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন এমন রাস্তা দেখায়, এই রাস্তায় একটা মানুষ আসতে পারলে তার ঠিকানা জাহান্নাম হবে না, তার ঠিকানা হবে সরাসরি আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ।